এক নম্বরে কেন নারীরা বেশি জাহান্নামে যাবে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন তাদের থেকে বেঁচে থাকতে বলেছেন। বিশ্বনবী বলেছেন যে পৃথিবীতে নারীদের চেয়ে এমন মারাত্মক কিছু আমি আর দেখি নাই। পৃথিবীতে নারীদের থেকে সাবধান। আল্লাহ রসুল বলছেন দুনিয়া থেকে সাবধান। তার মানে দুনিয়ার মোহ যেন তোমাকে ধরে রাখতে না পারে, আর নারীদের থেকে সাবধান, নারীরা যেন তোমাকে চক্রান্ত করে ফাঁসায়া দিতে না পারে। এবং নারীদের ব্যাপারে অসংখ্য হাদিসে এই সাবধানতাগুলো বলা হয়েছে। দেখবেন যে পৃথিবীতে যত অপকর্ম হয় নারীদের দ্বারাই হয়, এবং নারীদেরকে কিন্তু অসম্মান করা হয় না। এতে মা হিসেবে নারীর সম্মান কিন্তু দেয়া হয়েছে, বধূ হিসেবে নারীর সম্মান দেয়া হয়েছে, কন্যা হিসেবে নারীর সম্মান দেয়া হয়েছে। কিন্তু যেই নারীগুলো পর্দা করতেছে না, মানুষকে ঠকাচ্ছে, এদের ব্যাপারে এই কথাগুলো বলা হয়েছে। এবং পৃথিবীতে এইটাই সবচেয়ে বেশি হচ্ছে যে নারীদের দ্বারাই বেশি পুরুষ নির্যাতিত হচ্ছে। আমাদের দেশে তো নারী নির্যাতন কেস হয়, কিন্তু পুরুষ নির্যাতন কেস হয় না। অথচ রিপোর্ট বলে যে 85% পুরুষ নারীদের দ্বারা নির্যাতিত হচ্ছে বর্তমানে। একটা নারী এত মারাত্মক যে গোটা দেশকে ধ্বংস করে দিতে পারে। একটা নারী এত মারাত্মক আপনার গোটা ফ্যামিলিকে ধ্বংস করে দিতে পারে। এইটা যাদের ফ্যামিলিতে এই মাল আছে তারা বুঝবেন, সবার ফ্যামিলিতে তো এগুলো নাই। যে ফ্যামিলিতে আছে বুঝবেন যে কি জিনিস এইটা। একটা মেয়ে মানুষ আপনি বিবাহ করছেন, ওই নারীটা খারাপ, ভালো না, চরিত্রহীনা, বিবাহ করছেন, আপনার পরিবার তো একেবারে জাহান্নাম হয়ে গেছে। আপনিই কেবল টের পাবেন যে কতটা অশান্তিতে আমি আছি। আচ্ছা, এরপরে বাকিতে বিক্রি করার ক্ষেত্রে কম বেশি করা যাবে কিনা? অনেকে তো বাকিতে বিক্রি করে, তো বাকিতে যখন বিক্রি করে তখন কিন্তু পরবর্তীতে একটু বেশি নেয়। নগদে যদি বিক্রি করে তাহলে নগদে একটু ওই একটা দাম নেয় আর কি, কিন্তু যখন বাকিতে দিবে 6 মাস পর দিবে তখন একটু বেশি নেয় ওই জিনিসের দামটা। মনে করেন ফ্রিজের দাম 20,000, বাকিতে যদি বিক্রি করে পরে 25,000 কি 22,000 এরকম নেয়। তো এটা জায়েজ কিনা? এটা জায়েজ হওয়ার জন্য শর্ত আছে। যখন আপনি কিনবেন ওই পণ্যটা ক্রেতা বিক্রেতার মাঝে তখনই নির্ধারিত হতে হবে যে এই পণ্যের দাম বাকিতে যদি আপনি নেন তাহলে এত টাকা দিতে হবে, তখনই পণ্যের দাম নির্ধারিত হয়ে যাবে। তাহলে পণ্যের দাম ওই সময়ে নির্ধারিত করে নেওয়া লাগবে যে পণ্যের দামটা 22,000 কি এত হাজার, এই এত মাস পর আপনি দিবেন, জায়েজ, কোনো সমস্যা নাই। কিন্তু যদি এমন হয় যে কোনো নির্ধারিত সিস্টেম নাই, 6 মাস পরে আপনি ওই 22,000 টাকা নিচ্ছেন, আরও 2 মাস গেছে তারপরে বলতেছেন 25,000 দাও, আরও কয়েক মাস গেছে তারপরে বলে 30,000 দাও, এই সিস্টেম ইসলামে জায়েজ নাই। এটা হয়তো কেউ বুঝছেন কিনা, খুবই সহজ বিষয় এটা। কিস্তিতে পণ্য নেওয়া যাবে কিনা? যাবে, কিস্তিতে পণ্য নেওয়া যাবে। এই কিস্তি না, কিন্তু গ্রামীণ ব্যাংকের কিস্তির কথা বলি নাই। গ্রামীণ ব্যাংকের কিস্তি আর এই পণ্য কেনা বেচার কিস্তি আলাদা জিনিস। মনে করেন একটা ফ্রিজ অথবা একটা যাই কেনেন না কেন, একটা ফ্রিজ আপনি কিনলেন, ওই ফ্রিজের দাম 1 লক্ষ টাকা। তো যেহেতু কিস্তিতে আপনি পরিশোধ করতেছেন, সেই ক্ষেত্রে 1,10,000 কি 1,05,000 যাই হোক না কেন, ধীরে ধীরে আপনি কিস্তিতে পরিশোধ করতে পারবেন, এটা জায়েজ। এই যে এই বিষয়গুলো অনেকগুলো শর্ত সাপেক্ষ আছে বা অনেক নিয়ম কানুন আছে, উল্টাপাল্টা আবার করে আবার চিন্তা করেন না। আর টাকার লেনদেন হুবহু টাকা আর টাকা, এটা তো করাই যাবে না। আর গ্রামীণ ব্যাংকের বিশেষ করে বা ব্যাংকগুলো যে আছে অবশ্যই কিন্তু সুদ হবে সেক্ষেত্রে।